নমস্কার, সুপ্রভাত। তোমরা কেমন আছো বন্ধুরা? তোমাদের সবাইকে ব্লুজ ব্লগার রেসিপিতে স্বাগত জানাই। বয়োজ্যেষ্ঠদের প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকে শুক্রবারের ব্লগটা শুরু করে দিলাম। তো শুক্রবার সোনামায়ের আজকে ইংলিশ পরীক্ষা আছে। বেশ সকালে উঠে শোনা হয় যে এমনিতে ওঠে না, পরীক্ষা আসলে তো একটা রিভাইজ দেওয়ার ব্যাপার থাকে। ওদিকে অনেকটা রাত পর্যন্ত একটু দেখেছে, আবার সকালে উঠে পড়তে বসে গেছে। আমি একটু বসেছিলাম, তারপরে উঠে দেখো বিছানাপত্রগুলো সব গোছালাম। আর কি বলতো, এই যে অনেকটা বিছানা তো খানিকটা না গুছিয়ে গেলে তো ভালোও লাগবে না। আর সোনা কিন্তু ওগুলো দেবে না, বা আমি এগুলো দেবো না, আমি এগুলো নিয়ে পড়ছি। তো ও পড়ছে, আমি আর ওগুলো চাইলাম না। আর এদিকে দেখো আলনায় বেশ দুই একটা জামা কাপড় অগোছালো হয়েছিল, সেগুলোকেও গোছালাম, দিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। কি বলতো, এখনও চা খাইনি, রান্নাঘরে গিয়ে আবার সবাই চা খাবো। আগে ঘর বাড়িগুলো সব ঝাড়ু দিয়ে নিই, জানো তো। আর ওদিকে গেলে তো এদিকে আসা হবে না তাড়াতাড়ি, জানোই তো টাইমের মধ্যে বেরোতে হবে। দেখেছো তো, চা খেয়ে যখন চা করছিলাম তখনই আর কি মুসুরির ডালটা বসিয়ে দিয়েছিলাম, কি সুন্দর ফুটে গেছে। প্যাচুলাটি দিয়ে স্যাট স্যাট করে একটু ইয়ে করে নিলাম, গুটে নিলাম ডালটা। তোমাদের সঙ্গে একটু ছোট্ট টিপস শেয়ার করি। কি বলো তো, এই যে খুব তাড়াতাড়ি কিন্তু জানো তো আলুগুলো পিলার দিয়ে ছোলা হয়ে যায়। আর এই যে মূলো, বটি দিয়ে অনেকটা খোসা পড়ে যায়, বটির থেকে এই যে লাড়গুলো দিয়ে যদি স্যাট স্যাট করে একটু করে নেওয়া যায় না, হালকা করে একটা আস্তরণ উঠে যায়। যেহেতু আমরা আমরা তো অন্তত মূলোটা ছুলে খাই, যারা ছোলে তাদেরই আর কি বলছি। এটা কিন্তু খুব উপকারী একটা টিপস, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার ছুরিতে স্যাট স্যাট করে কেটে নিলেই কিন্তু হয়ে গেল, এই আর কি। এই ছোট ছোট টিপসগুলো যদি তাড়াতাড়ির সময় কাজে লাগানো যায় না, খুব মনে হয় উপকার হয়। তো ওদিকে দেখলে তো মূলো আর আলু কেটেই সাথে সাথে ডালটাও বেশ মিশে গেছে। টমেটো দিয়ে করব একটু। আর এদিকে ডালটা বেশ খানিকটা সময় আর কি ফুটিয়ে নামিয়ে দিয়ে এদিকে একটু ফোড়নটা দিয়ে নেব। আর এদিকে ছোট্ট হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। খুব সকালে ভাত করছি তো, সবার জন্য আর করবো না। সোনার বাবা ধরো বেশ খানিকটা বেলা হলে বাড়ি আসে, তো তখন এখন যাই হোক ঠান্ডা পড়ে গেছে, ওই দুপুরে একবারই দুটো ভাত খায়, অত ঠান্ডা ভাত খেতে পারবে না, জানো তো। আর এদিকে দেখো সোনা কিন্তু জিরের ফ্লেভারটা খুব ভালোবাসে, যে কোনো ডালে, মুসুরির ডালেও আমি ওই জন্য জিরেই দিই। ও যেহেতু যে কালে ভালোবাসে, তো দেখো মুসুরির ডালে জিরে দিয়ে দিলাম। আর একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে যখনই ফোড়ন দেওয়া হয় দেখবা ডালগুলো ছিটকে না গ্যাসের উপরে পড়ে। তো একটা ছোট্ট পরিষ্কার কাপড় যদি হাতের কাছে রাখা যায়, শ্যাট করে মুছে নিলে কিন্তু ওই ঝামেলাটা আর থাকে না। পরবর্তী টাইমে আবার সেই গ্যাস মোছার খুব তাড়া আছে, ধরো আমি এখন কতটা আর কি গ্যাস মুছে ধুয়ে বেরোতে পারবো তার কিন্তু কোনো ঠিক নেই। যার কারণে আমি দেখো মোটামুটি আর কি হট করে রান্নাঘরে কেউ আসলে যাতে বাজে না বলতে পারে। এই ছোট ছোট টিপসগুলো ফলো করলে আমার মনে হয় অনেকটাই মানে পরিষ্কারভাবে কাজ করা যায়। তারপরে দেখো আলুটাও ভাজা বসিয়ে দিলাম। আর সোনার বাবা আজকে 400 পুঁটি মাছ নিয়ে এসছে, আর মা কেটে দেয়। কি বলো তো, এখন আমাদের এইদিকে পুঁটি মাছটা খুবই ভালো পাওয়া যাচ্ছে। গেল 2 বছর ধরো বৃষ্টি হয়নি, সেরকম পুঁটি মাছ কিন্তু পাওয়া যায়নি। এবার পাওয়া যাচ্ছে, তো আর ছাড় নেই। সবাই যেকালে ভালো খায়, আর রাখলাম না, রেখে দিলে কটা ভালো হতো, কিন্তু রাখলাম না। কেননা আবার কালকে শনিবার, আবার সেই রবিবারে খাওয়া হবে, যার কারণে সবটাই করার চিন্তা ভাবনা আছে। আর এই যে আলুগুলো ভেজে নিলাম সোনার জন্য, ডাল আলু ভাজা হয়ে গেল। সোনা খাবে আর মাও খাবে, মানে সোনার বড়দিদিও খাবে। তো মায়ের জন্য আবার মা কি বললো বলো তো, ওই কটা পুঁটি মাছ যেহেতু অনেকই দেখলে, ওই তেলের উপরে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ওর উপরে মাছগুলো দিয়ে জিরে বাটা দিয়ে শুকনো শুকনো একটা চচ্চড়ি করে দিতে বললো। তো সেটাই করব। আর একটু জল দিয়ে বেশ খানিকক্ষণ আর কি সেদ্ধ মতন করে, জলটা শুকিয়ে গেলে তেল ছেড়ে দেবে, তখন নামিয়ে দিতে বললো আর কি। ওরা তো পুরোনো দিনের মানুষ, ধরো বিভিন্ন রকম করে খায়, আমাকেও বলে দেয়, আমি আবার সেইভাবে করে দিই। যাই হোক, এই দেখো একটু জিরে বাটা দিয়ে করে দিচ্ছি। তো সোনা ওই যে মুসুরির ডাল আর আলু ভাজা, আমার শাশুড়ি মা আলু ভাজা কিন্তু একদম পছন্দ করে না,
আর একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। এই দেখো ধনে পাতাটা দিয়ে আর কি নামিয়ে, আর কতটা তাড়াহুড়ো আছে। আর দেখো গ্যাসটা কিন্তু ওই যে বললাম একটা পরিষ্কার কাপড়ের টুকরো দিয়ে মুছে রাখলাম। এখন ধরো গিয়েই রান্নাঘর থেকে বেরিয়েই আর কি রেডি হয়ে সোনাকে নিয়ে চলে যাব আর কি। তো এই দেখো একদম শুকনো শুকনো একটা মাছের চচ্চড়ি, ভাত, ডাল, আলু ভাজা। ওইদিকে ধরো ঘরের কাজ সেরে বাইরে এসে এই যে হয়ে গেল রান্না। এখন সোনাকে খাইয়ে দেব, আর মাও খেয়ে নেবে দুটো ভাত, জানো তো। তো মা তো শুধু ওই মাছ চচ্চড়িটা দিয়েই খাবে। ওই যে মাও চলে এসছে, মাকে দিয়ে দিলাম, মা নিয়ে চলে গেল আর কি বাইরে। তো আজকে কি বলো তো দেখাতে পারলাম এই কারণে, ক্যামেরাটা আর কি স্ট্যান্ডে দেওয়া ছিল, নাহলে তোমাদের তো বলি মা নিয়ে চলে গেছে আর কি, সবসময় দেখানো হয় না। তো যাই হোক, এই দেখো মা তো আজকে দেখলেই। হ্যাঁ, আর এই যে সোনার জন্য ডাল আলু ভাজা নিয়ে নিলাম, নিয়ে সোনাকে খাইয়ে আমি একটু কফি খেয়ে নিলাম, জানো তো। এখন 9:30 বাজে বন্ধুরা। সোনার বড়দি দেখলে ভাত ডাল সমস্তটা রান্না হয়ে গেল, ওরা খেয়ে নিল, আমি এখন একটু কফি খাচ্ছি আর কি। এই যে কফি খেয়ে আর কি সোনাকে নিয়ে যাব, দিয়ে এসে আবার বাদ বাকি রান্নাটা করব। একদম রেডি, একদম কমপ্লিট বন্ধুরা, মানে পুরো রেডি হয়ে নিয়েছি। এখন সোনাকে নিয়ে বেরোবো, ওর আজকে ইংলিশ পরীক্ষা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, চলো। কালকে তো করলে, আজকে করতে হয়নি। কি বাজি দেখলে তো, কখনো মন ভালো থাকলে নিজেই ক্যামেরার সামনে আসে, এখন বলছে কেন করছো। ঠিক তো বাড়ির থেকে বেরোনো হয় না। এই যে বাজারে গেছিলাম, আবার একটু এই যে বাথরুম পরিষ্কারের ওইগুলো নষ্ট হয়ে গেছিলো, তো দুটো আবার কিনে নিয়ে আসলাম, জানো তো, লাগে খুবই আর কি। তো এই যে দুটো ব্রাশ নিয়ে চলে আসলাম, মেয়েকে দিয়ে চলে আসলাম বাড়িতে। এখন ওই যে রান্নাঘরে যাবো, বাদবাকি রান্নাটা উনুনে সারবো। তো তোমরা কিন্তু সঙ্গে থাকো, দেখতে থাকো আমি বাদবাকি কী কী কাজ করি। আর এই যে একটা চাপ, সকাল থেকে তাড়াতাড়ি করে দৌড় ঝাঁপ করে মেয়েকে একদম স্কুলে পাঠিয়ে ওকে নিয়ে আমিও গেছিলাম, যদিও ও এই পরীক্ষার কটা দিন না একদম আমাকে ছাড়া ভরসাই পায় না। তো যাই হোক, সমস্ত সন্তানরাই তাই। যাদের বাচ্চাদের আর কি পরীক্ষা হচ্ছে, সবার জন্য আমার অনেক 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 শুভকামনা রইল, সবার বাচ্চা সুন্দর ভালো পরীক্ষা দিক। আর তোমরাও আমার মেয়েকে অনেক আশীর্বাদ করো, ও যেন ভালো ভালো মানে খুব ভালো রেজাল্ট নিয়ে আসতে পারে। পরীক্ষা তো অবশ্যই ভালো দিচ্ছে, এখন জানি না কেমন হবে রেজাল্ট। তো এখন তো পরীক্ষা চলছে, তো চলো বাদবাকি কাজগুলো সারি বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর দেখো শীতকাল মানে এই যে বিছানাপত্রগুলো শুধু তোমরা দেখো, এই গোছাতে মোটামুটি সকালে কতটা টাইম লাগে বলো তো, সেটাই আর কি বলছিলাম। তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এখন রান্না করব, স্নান করব, তারপরে খাবো দাবো, আবার রেস্ট নেব। বিকালে আবার এর মধ্যে মেয়ে আসবে, মেয়েকে খাওয়াবো, এক দফা তো হলো দৌড়ঝাঁপ, আবার দৌড়ঝাঁপ শুরু হবে। চলো। তারপরে তো দেখলেই সমস্তটা গুছিয়ে নিয়ে বাইরে চলে এসেছি। কী বলো তো, আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলিতে বসবাস করি, একটু ভাবনা চিন্তা করে কাজ করলে সুবিধা যখন আছে, সুবিধাটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা ঘরে বসেই বেশ খানিকটা অর্থ উপার্জন করতে পারি। কী করে বলো তো, ওই যে সেভিংস, একটা গ্যাস কিনলে কিন্তু 850 টাকা লেগেই যায়, আমার তো লাগে। যাই হোক, তো দেখো এখন শীত পড়ে গেছে, শীতে তো বাইরে রান্না করা কোনো ব্যাপারই না, তাই না। আর যেহেতু আমার সমস্ত ব্যবস্থাটা আছে, সুবিধা থাকলে সেটাকে কেন কাজে লাগাবো না, তাই না। আমার তো মনে হয় সুবিধা থাকলে কাজে লাগানোটাই ঠিক। তো দেখো সমস্তটা গুছিয়ে নিয়ে বাইরে চলে এসেছি। আর মধ্যবিত্ত ফ্যামিলিতে যেহেতু বসবাস করি, একটু বুঝে খরচ করলে অনেকটা সঞ্চয় করা যায় এর থেকেই। এই দেখো, এই একটা মাস রান্না করলে কিন্তু আমার পুরো একটা গ্যাসের পয়সা বেঁচে যাবে। তো দেখো বাইরে এসে আবার এই যে পুঁটি মাছ বললাম খানিকটা ভাজা করব, অনেকটা পুঁটি মাছ, খানিকটা চচ্চড়ি হয়েছে, আবার খানিকটা মূলো দিয়ে রান্না হবে। তো আজকে সবই পুঁটি মাছ। তারপরে কি বলো তো, সোনার তো কয়দিন পরীক্ষার জন্য ডিম দিচ্ছিলামই না, তো ডিমও করবো সোনার জন্য। তো এদিকে দেখো, আমি যখন যেরকম পারি সেইভাবেই রান্না করি, একটা নির্দিষ্ট ফর্মুলা মেনে কখনো রান্না করি না। এদিকে জিরে রাঁধুনি ফোড়ন দিয়ে ধনেপাতা টমেটো লঙ্কা সব দিয়ে দিলাম, তারপরে দেখলে কুচি করা মূলোগুলো দিয়ে ওর ভিতরে জিরে বাটা দিয়ে সমস্তটা খুব ভালো করে কিন্তু কষে নিলাম। দিয়ে দেখো সব জলটা শুকিয়ে একদম শুকনো শুকনো একটা মূলোর তরকারি করলাম। আর এই যে মূলো শাকগুলো এত ভালো ছিল, বললাম আগের দিন খানিকটা রেখে দিয়েছিলাম, ভাজা করলাম। আর এই যে ডিমের ঝোলটা, আমার না সোনার বড়দিদি বলছিল ডিম দিবি, আর পরীক্ষা তো দিয়ে আসছে, খাক 2 দিন তো পরীক্ষা নেই,
আবার দেখো তেঁতুল সেদ্ধ করে নিয়েছি, তেঁতুলের একটু চাটনি। তো এই দুপুরবেলা আবার বসে বসে এতগুলো পদ কিন্তু বাইরে উনুনে বসে করলাম। সকালে যে ডাল, মাছ চচ্চড়ি আর আলু ভাজা হয়েছে ঘরে, আর এতগুলো পদ কিন্তু বাইরের থেকে রান্না করে নিয়ে আসলাম, আর ভাতটা তো সব তো গুছিয়ে টেবিলে নিয়ে এসেছি। আর বললাম যে একটা শুকনো বা পরিষ্কার কাপড় যখন রান্নার সময় রেখে মুছে নিলে না, তখন ওই যে বেরিয়ে গেছিলাম দেখে কিন্তু বোঝাও যাচ্ছিল না যে আমার গ্যাসটা মোছা ছিল না। তো দেখলাম যে কালকে আবার শনিবার, আমি তো আজকে তোমাদের সঙ্গে শুক্রবারের ব্লগটা শেয়ার করছি। এখন সন্ধ্যার সময়, রাত্রে তো আর রান্নাবাড়ির চাপ নেই, দুপুরে ধরো অত কিছু রান্না করেছি। তো এখন এই যে মুছে টুছে একটু সবাই মিলে চা খাবো, তো গ্যাসটা একবার একটু সার্ফ দিয়ে মুছে নিলাম। তো তোমরা বন্ধুরা এ পর্যন্ত যারা যারা এসছো, তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা থাকলো। আর এভাবেই তোমরা আমার ভিডিওটা দেখো, আমাকে ফুল সাপোর্ট দাও, আমিও অবশ্যই তোমাদের পাশে আছি বন্ধুরা। আর এই দেখো আমার চায়ে একটু মধু দিলাম, আর মায়ের চা চিনি দিয়ে করলাম। তো ভিডিওটা আর বাড়াবো না, নতুন বন্ধুরা আসলে সাবস্ক্রাইব করে দিও।